বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা লাস্ট দরসে পড়েছিলাম যে ইলমুসিগার লেখক মুফতি এনায়েত আহমদ কাকুর রহমতুল্লাহর উস্তাজ জানাবে মৌলভী সাহেব রহমতুল্লাহ আলাই উনি ছাত্রদের উপকারার্থে ফায়দার জন্যে সোলাসি মুজারাত 8টা যে বাব আছে ওগুলোর মাজদারকে একটা কিসের মাধ্যমে নিয়ে আসছেন? নজমের মাধ্যমে। সেখান থেকে আমরা কয় লাইন পড়ছিলাম? 9 লাইন। তো 9 লাইনে আমার একটু তাসামো হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমি শুদ্ধ করে বলতেছি, ঠিক আছে? এবার দেখো, এটা আমি খেয়াল করি নাই, আসলে কবিতাটা একটু কঠিন আছে, তবে ইনশাল্লাহ আমরা সহজে বুঝতেছি, তো বুঝে নিব প্রত্যেকের। তলে আমরা ইয়া থেকে ধরো, প্রথমে বলো 2 নাম্বার লাইন ফালু ফালা ফালাতুন ফালান, এখানে আমরা মোট কয়টা ওজন পাইছি? এখানে এই কবিতা মোট ওজন কয়টা হবে বলছে? চেহেল অচল 44টা মোট ওজন বলবে বলছে, তাই না? 2 নাম্বার লাইন থেকে কয়টা পাইছিলাম? 4টা। 3 নাম্বার লাইনে 3টা। 4 নাম্বার লাইনে মোট কয়টা হয়েছে? 11টা। 5 নাম্বার লাইনে কথা বলতে হবে, তোমরা পাশে লিখে ফেলতে বলছিলাম, লেখো নাই তখন? মোট কয়টা হয়েছে? 15টা 19টা 15টা। আচ্ছা, তারপরে তোমার 6 নাম্বার লাইনে 4টা। কয়টা হয়েছে মোট? হাতে কলম রাখো, আমি যেখানে বল লিখবা। এই 6 নাম্বার লাইন থেকে একটু ধরো, এখান থেকে পরে দিই, প্রত্যেকে দেবা হাত দাও। তাহলে 6 নাম্বার লাইন আগ পর্যন্ত, মানে 5 নাম্বার লাইন পর্যন্ত আমাদের কয়টা ছিল? 15টা। কয়টা? ওই 6 নাম্বার লাইন থেকে 19টা শুরু হবে। দাও দেখো, বিসমিল্লাহ। মাফআলাতুন মাফআলুন, এগুলো সবগুলো হচ্ছে সুলাসি মুজাররদ 8 বাব। দরাবা নাসরা সামিয়া ফাতাহা কারুমা হাসিবা ফাদিলা কাদা, এই বাব, এই 8 বাবের কিসের ওজন? মাজদার। এগুলা করে কিয়াসি না সামাই? কোন নিয়ম ভিত্তিক না আরবদের থেকে শুনে শুনে? দেখো 6 নাম্বার লাইনে বলতেছে, বলতো মাফআলাতুন, আরেকটা ওজন হচ্ছে কি? মাফআলাতুন। তারপরে মাফআলুন, এরপরে ফাল, এরপরে ফালুলা। মোট কয়টা পাইছে এখানে? 4টা। পাশে লিখে রাখছো তো? আচ্ছা, তাহলে মোট কয়টা ওজন হয়েছে? আগে 15টা, এখন 4টা, মোট কয়টা? 19টা। এগুলোর উদাহরণ দেখো, মাফআলাতুন মানকাবাতুন, মাফআলুন মাদখালুন, ফাআলুন তলাবুন, ফাআলুলাতুন কাইলুলাতুন। আস মানে কি? হয়। এরপর আসো 7 নাম্বার লাইন, ফাইআলুলাতুন হাম, আরেকটা ওজন কিও? তারপর ফাআলাতুন হাম, আরেকটা কিও? ফাআলুন, আরেকটা কি? এই লাইনে কয়টা পাইছো? মোট কয়টা? 22টা। মোট কয়টা? নাহাব, যেমন ফাইআলুলাতুনের সাথে মিলাও কাইনু নাতুন, ফাআলাতুনের সাথে মিলাও সাহা, ফাআলুনের সাথে মিলাও কামা। এরপর দেখো 8 নাম্বার লাইন, পাশে লিখে রাখবা। 7-এর পাশে দিয়েছো 3, 8-এর পাশে দাও 1 দিয়ে দাও, এখানে একটা ওজন। 8 নাম্বার লাইন আমরা কয়টা ওজন পাবো? তাহলে মোট হবে কয়টা? 23টা। কয়টা? হাম ফাআলিয়াতুন, হাম মানে ও, আরটা কি ওজন আছে? ফাআলিয়াতুন, ও 44টা ওজনের মধ্যে কি একটা? বলতেছে এই ফাআলিয়াতুন, এটা আসমানি থেকে, ইন মানে এই, আওজন মানে ওজন সমূহ, এই 44টা ওজন থেকে ফাআলিয়াতুন কয়টা? বেতন তুমি কি রাখো? পস অতঃপর কারাহিয়াতুন, ফাআলিয়াতুন কারাহিয়াতুন, সুদে হয়েছে মাউজুনে অন, ওহার ওজন, ওহার মানে কার ওজনে? হ্যাঁ, ফাআলিয়াতুনের ওজনে। তাহলে বলো তো আমরা মোট কয়টা হয়ে গেছি ওজন? কয়টা? আর আছে কয়টা? 21টা। মোট 44টা না? আর কয়টা আছে? এবার 9 নাম্বার লাইন দেখো, এখানে শুদ্ধ করে খেয়াল করো। আইন ওয়া আউয়াল, কিতাবে হাত দাও। দারহামে মাফতুহ খন, আইন রা বেগাশত মুস্তাসনি, মুস্তাসনি আস অন। আচ্ছা, আমি মুস্তাসনি পড়ছি, ইয়াটা ইয়াই মাজহুল পড়ি না, ইয়া কি পড়ছি? কারণ ফার্সিতে ইয়াই মাজহুলের ব্যবহার নাই, যেটা ইরানিরা ব্যবহার করেন, কিন্তু এমনি ভারতীয় মহাদেশে কি রয়েছে ব্যবহার, তখন মুস্তাসনি বলবা। আমি ওই দিনে বলছিলাম কথাটা। দেখো, আচ্ছা 6 নাম্বার লাইন, 7 নাম্বার লাইন, 8 নাম্বার লাইন, তিনটা একটা দিয়ে ব্র্যাকেট করে দিছো। এই 3 নাম্বার লাইনে মোট ওজন কয়টা দেখো? 6 নাম্বার লাইনে 4টা, 7 নাম্বার লাইনে 3টা, 8 নাম্বার একটা, মোট কয়টা? এখানে মোট কয়টা? এই 8টা মিলে, এই 8টার জন্য একটা কথা বলবে, 8টা মিলে কয়টা কথা? কয় নাম্বার লাইনে? কয় নাম্বার লাইনে? বুঝতেছো? 9 নাম্বার লাইনে বলতেছে আইন ওয়া আউয়াল। আইন মানে কোন কালিমা? ওয়া আউয়াল, আউয়াল মানে ফা কালিমা নয়, এখানে আউয়াল মানে প্রথমে যেটা থাকবে সেটা। আমি কথা বুঝতে পারছি? এখানে ফা কালিমা হলে ফা উল্লেখ দিত, তাহলে আওয়াল দ্বারা এটা ফা কালিমা হতে পারে বা অন্য মিমও থাকতে পারে।
যে মা ফালাতুন এখানে ফা শুরুতে ফা আছে না মিম আছে যে তো মিমটা ফা কালিমা না এটা মিম আসদারিয়া আমি কথা বুঝতে পারছি আমাদের মিস্টেক হয়েছে এখানে আমি বলে দিচ্ছি আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যারা ভিডিও দেখতেছো তা দেখো আইন আউয়াল আইন কালিমা আউয়াল মানে ফা কালিমা নাকি প্রথমটা প্রথমে যে কালিমা থাকুক ফা কালিমা থাকুক বা না থাকুক প্রথমে যেটা থাকবে সেটা তার হামে সবগুলোর মধ্যে সবগুলো মানে এখানে কয়টা ওজনকে বুঝাইছে 8টা 6 নাম্বার লাইন 4টা 7 নাম্বার লাইন 3টা 8 নাম্বার লাইন এই 8টা মোট 8টার মধ্যে আইন কালিমা এবং কোনটার মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা মাফতু জবর হন তুমি পড়ো কি দিয়ে পড়ো আচ্ছা দেখো তাহলে মাফ আলাতুন আইনে কি বলো মাফ আলাতুন আইনে কি বলো তাও প্রথমে কি আছে মিম এটাও কি হইছে তারপরে মাফ আলুন আইনে কি বলো প্রথমে কি আছে মিম এটাও কি তারপরে ফালুন আইনে কি আছে জবর প্রথমে কি হইছে ফালুলাতুন আইনে কি ফালুলাতুন আইনে জবর হইছে না সাকিন এটা বক্স করে রাখো বলছি না ওইদিন আচ্ছা এটা একটু ইস্তিসনা এটা আলাদা ফায়ালুলাতুন আইনে কি দিছে প্রথমে কি প্রথম মানে ফা কালিমা দেখেন না প্রথমে মানে শব্দের শুরুতে যেটা আছে এটারই তারপরে ফালাতুন আইনে কি জবর প্রথমে কি আছে ফালুন আইনে কি প্রথমে কি তারপরে আসো আর আছে ফালিয়াতুন আইনে কি প্রথমে কি এবার কে বুঝাত তুলো আমি কথা বুঝতে পারছি তাহলে এই 8টা 3 লাইন এই মোট 3 লাইনের মধ্যে কয়টা এগুলার আইনেও জবর দাও প্রথমেও কি দাও প্রথম মানে ফা কালিমায় ফা কালিমা জবর দিলেও তো এখানে মাফ আলাতুনের মধ্যে ফা কালিমা জবর আছে প্রথমে যেটা শুরু থাকে যেটা ফা থাকুক বা অন্য কিছু থাকুক কিন্তু আইন কালিমা উল্লেখ করে দিচ্ছে আইন কালিমা অবশ্যই কি হবে 8টার মধ্যে কয়টা ব্যতিক্রম এটা কোন জনটা ফালুলাতুন ফা এটার আইনে কি হয় না জবর এজন্য বলতেছে আইনের হবে 4 নম্বরে কোন কালিমায় রবে মানে কয় নাম্বার 4 নম্বরে আইন কালিমায় গাছ হয়েছে মুস্তাসনা আলাদা আস অন ওগুলা থেকে ওগুলা মানে কয়টা 8টার মধ্যে থেকে 4 নাম্বারটা কি হয়েছে আলাদা মানে এটার আইন কালিমায় কি দিয়ে নাই কি হয়ে গেছে কে বুঝাত তুলে এখন ক্লিয়ার একেবারে এরপর দেখো কি তবে হাত রাখতে বলছি আমি মোট ওজন কটা হয়েছে আমরা 23টা না এবার 10 নাম্বার লাইন দেখো খুব খেয়াল করবে এখানে সেম কথা বলবে 10 নাম্বার লাইন দেখো মাফইলাতুন মাফইলুন ফাইলুন ফালুওয়াতুন আস হয়েছে এগুলো উদাহরণ দেখো মাফইলাতুন উদাহরণ মাহমিদাতুন মাফইলুন মারজিউন ফাইলুন খনিকুন ফালুওয়াতুন যাবে এখানে মোট ওজন কয়টা লিখে রাখো 4 পাশে 4 বসে দাও তাহলে 23 এর সাথে 4 কয়টা হইলো 27 23 এর 4 এ 27 হিসাব রাখবা তারপর 11 নাম্বার লাইনে আসো 11 নাম্বার লাইনে আসো খুব খেয়াল করবা হাম ফাইলাতুন আরেকটা কি ও হাম ফাইলুন আরেকটা কি ফাইলাতুন আরেকটা কি চুন যেমন ফাইলাতুন কতিয়াতুন ফাইলুন ওয়ামিদুন ফাইলাতুন কাযিবাতুন এখানে মোট কয়টা পাইছো পাশে লিখে দাও 3টা 3 বসে দাও কয়টা রে কয়টা 27 3 কয়টা আর বাকি আছে কয়টা 14টা এইবার দেখো এবার একটা কাজ করো 10 নাম্বার আর 11 নাম্বার লাইনকে একটা ব্র্যাকেট দিয়ে এক করে দাও কারণ দুইটা মিলে কয়টা কথা বলবে ওখানে 3 লাইন মিলে কয়টা কথা বলছে এখানে 2 লাইন মিলে একটা কথা বল আমার কথা বুঝো তোমরা 10 আর 11 ব্র্যাকেট দিয়ে দাও 10 এবং 11 এই মুস্তাফা বুঝতেছো ঠিক আছে জি 12 না 10 এবং 11 12 এই কথাটা বলবে আর কি দুটোটার ফলাফল কি বলতে দেখো আচ্ছা এখানে 10 এবং 11 তে মোট ওজন কয়টা আছে দেখো 10 এবং 11 তে বলতে ইন হামে এগুলো সব মানে এখানে কয়টা উদ্দেশ্য হ্যাঁ 7টা 10 এবং কয় নাম্বার লাইন ওজনগুলা 11 এই 7টা 10 এবং 11 লাইনে মোট 7টা ওজনগুলা সবগুলা বফাতহে আউয়াল কাসরায়ে আইন বা মানে দ্বারা ফাতা মানে জবর দ্বারা আউয়াল মানে প্রথমটা মানে কেন ফা কালিমা নাকি যেটা শুরু থাকবে সেটা যেমন 10 নম্বরের মধ্যে মাফালাতুন শুরুতে ফা আছে না মিম আছে এই প্রথমে যেটা থাকবে এটা কি দ্বারা হবে কাসরে আইন কালিমা কি দ্বারা মিলাও তো মাফইলাতুন আইনে কি প্রথমে কি আছে মিম মাফইলুন আইনে কি প্রথমে ফাইলুন আইনে কি প্রথমে ফালুওয়াতুন আইনে কি এটা কি মিলছে কথা এটা বক্স করে ফেলো তাহলে এটা ওইগুলার হুকুম থেকে কি আলাদা ওই আগের মতো দেখছেন
এটা আমি পড়তে গিয়ে মানে এটা তখন পড়তে গিয়ে ওটা তো দেখি মিস্টেক হয়ে গেছে। আচ্ছা বুঝছো ইউসুফ? তারপর আসো ফাইলাতুন আইনে কি? কথা বলো, আইনে কি? প্রথমে জবর। ফাইলুন আইনে কি? প্রথমে ফাইলাতুন আইনে প্রথমে। তাহলে এই 7টার মধ্যে প্রত্যেকটা আইনে যে হবে প্রথম রাতে কি হবে? তবে কয় নাম্বারটা ছাড়া? আইনের হবে 4 নাম্বারে কোন কালিমা? আইনের হবে। কিতাবে হাত দাও না, কিতাবে হাত সরা কেন? আইনের হবে। আইন মানে আইন কালিমা, হবে মানে কয় নাম্বার? 4 নাম্বার আইন কালিমা সকেনাস কি হবে? আই নূর আইন। আই নূরে হে চোখের জ্যোতি। তোমাদেরকে চোখের জ্যোতি বলছে, নূর আইন বলছে। সুবহানাল্লাহ। একবার বলছে এই জি ওয়াকার, আরেকবার বলছে এই নূরে। এটা শিক্ষা দিচ্ছে ছাত্রদের সাথে কি ব্যবহার হবে। তো আমরা তোমাদের সাথে এরকম করি? কেমনে করবো? তোমরা তো কথা শুনো না। এর মধ্যে দেখো মোট ওজন কটা পাইছি আমরা? 30টা না? আচ্ছা এত পর্যন্ত কবিতা কারা ক্লিয়ার? বুঝতেছো তো? এই নজম তো মুখস্থ করে ফেলে তো তোমরা। এবার আসো 13 নম্বর লাইন দেখো, হাত দাও। মাফ ওলাতুন, একবার মাফ আলাতুন হই, আরেকবার মাফ ইলাতুন হই, একবার মাফ ওলাতুন। একবার আইনের জবর, আরেকবার জের, এখন পেশ। এইভাবে মাথায় রাখতে হবে আর কি। মাফ ওলাতুন, মাফউলুন, হাম মাফউলাতুন। মোট কয়টা? লিখে দাও পাশে 3টা। 13 পাশে 3 বসে দাও। মাফউলাতুনের সাথে উজাম মিলাও। মামলুকাতুন, মাফউলুন, মাকজুবুন, মাফউলাতুন, মাকজুবাতুন। তারপর আসো 14 নাম্বার। হাম ফাউলুন কোন ওজনা আছে? হাম ফাউলাতুন এর পর কোনটাও? এরপরে হাম ফাউলুন এর পর কোনটাও? চুন যেমন ফাউলাতুন, ফাউলুন কবুলুন, ফাউলাতুন সুহুবাতুন, ফাউলুন দুখুলুন। এই দুই লাইনে কয়টা পাইছে মোট দেখো? আচ্ছা 14 ভাষা 3 বসে দাও। এই কটা হয়েছে না মোট? 3 এ 3 এ 6, 30 আর 6 কয়টা? কয়টা? এই দুই লাইনে মিলে একটা ব্র্যাকেট করে দাও, কারণ এই দুই লাইন মিলে কয়টা কথা বলবে? একটা। এই দুইটা মিলে একটা হুকুম দিবে। দেখছো এখন একটু কিন্তু সহজ লাগতেছে না? আমরা একদিনে পুরো পড়ে ফেলে একটু কঠিন লাগছে। আচ্ছা বলতেছে এই 6টা এখানে উপর দুই লাইন মিলে কয়টা? এখানে ওজন 6টা। ইনহাম এই সবগুলো সেগুলো মানে কয়টা ওজন? কয়টা ওজন? 6টা ওজন। বফাতহে আউয়াল জম্মে আইন। ব মানে দ্বারা, ফাতা মানে কি দ্বারা? আওয়াল মানে ফা কালিমা না প্রথমটা? এটা ফা কালিমা থাকুক বা অন্য যে প্রথমে যে থাকবে এটা কি দ্বারা হবে? কয়টা ওজনে? এই 6টাই। জম্মে আইন, আর আইন কালিমা জম্মা মানে কি? কি পেশ দ্বারা। যেমন মিলাও তো মাফউলাতুন আইনে কি? প্রথমে মিমের প্রথমে কি আছে? জবর। মাফউলুন আইনে কি? পেশ। আইনে কি? প্রথমে। আমরা এখন 14 নম্বর লাইনে হিসাব করতেছি। 13 নম্বর লাইনে মাফউলাতুন আইনে কি? শুরুতে ফাউলুন আইনে শুরুতে, ফাউলুন আইনে শুরুতে। আচ্ছা ফাউলুন আইনে শুরুতে। শুরুতে হওয়ার কথা কি? ভিন্ন পাইছি লাস্টের কয়টা? কয়টা? কয় নাম্বার? কয় নাম্বার? 5 5। ফাউলাতুন ফাউলুন ফাউলাতুন। এ বাড়া এই দুই লাইনে হুকুম দিছে কি? এই দুই হুকুম দিছে আইন কালি পেশ শুরুতে কি হবে? কিন্তু দেখতেছি লাস্টের দুইটাতে আইনের যে পেশ হয়েছে ঠিক আছে, শুরুতে কি হয় নাই। তাই বলতেছে খমেস ওয়া সদেস। খমেস নাম মানে এই 6টার মধ্যে কয় নাম্বারটা? 5 নাম্বারটা। সদেস মানে কয় নাম্বারটা? 6 নাম্বারটা। বেদম তুমি কি রাখো? বজম্মাতাইন। এটার শুরু তো পেশ, আইনও কি? জম্মাতাইন মানে কয়টা পেশ হবে? শুরু তো পেশ, আইনও ফাউলাতুন ফাউলুন। কে বুঝাত তুলে এবার? ক্লিয়ার কবিতা? মুসলিম যেটা বুঝেন নাই এরপর দেখেন। দেখছো কি মিলে ফেলছে ওরা? এবার দেখো। আচ্ছা আমাকে বলো তো এই কবিতাটা যখন লিখছেন তখন লেখক কোথায় ছিলেন? আন্দামান। এই দ্বীপের মধ্যে বসে কবিতা কেমনে মাথা রাখছেন? চিন্তা করো ওনাদের আখলাক, ওনাদের কলব কেমন পরিষ্কার ছিল। এটা একটু কবিতা মুখস্থ আমাদেরকে সময় দিলে মুখস্থ গুলো আমরা এক সপ্তাহ বলে যাবো, 2 দিন পর বলে যাবো না? আর আন্দামান দ্বীপের মধ্যে এতগুলো সিরিয়াল কেমনে মাথায় আসছে? আমরা তো পরীক্ষার হলে কি দেখে যাওয়ার পরে সিরিয়াল আসে না? অনেকে শুরুতে উপসন হার লিখে ফেলে। এবার দেখো 16 নম্বর লাইন ধরো, এই খেয়াল করো 16 নম্বর দেখো। মোট করা পাইছি ওজন আমরা 34টা। 16 নম্বর হাম ফিআলুন কোন ওজনও আছে? দিগার ফিআলাতুন আরেকটা কোনটা? দিগার মানে কি? আরেকটা, অন্যটা। হাম ফিআলুন আরেকটা কোনটা? এখানে মোট কটা পাইছো? মাঝখানে 3 বসা দাও। মাঝখানে খালি আছে তো বক্সে, এখানে 2 লাইন কবিতার মাঝখানে একটা খালি দিছে না, এখানে 3 বসা দাও না।
চুন যেমন ফিআলুন সিগারুন, ফিআলাতুন দিরায়াতুন, ফিআলুন ফিসালুন। তারপর আসো, তাহলে কয়টা হয়েছে? 36 সাথে 3 হলে কয়টা হয়? 39। তারপর দেখো কিতাবে হাত দাও, হাম ফুআল, হাম ফুআলুন, আরেকটা হচ্ছে কোনটা ওজন? ফুআলুন। দিগার ফুআলাতুন, আরেকটা কি? ফুআলাতুন ওজন। এগুলো সব সুলাসি মুজাররদ 8 বাবের কিসের ওজন? মাজদার ওজন। এগুলো কোনো কিয়াসি না সামাই? বারবার বলতেছি। তারপর হাম ফুআলুন, আরেকটা ওজন কি? ফুআল। কয়টা পাইছো? মাঝখানে 3 বসে দাও। কয়টা হয়েছে রে মোট? আর আছে কয়টা? চলে আসছি শেষ প্রান্তে। চুন যেমন ফুআলুন হুদান, হুদানটা মিলে নাই তো ফুআলুন সাথে, কারণ মূলত কি ছিল? হুদা হুদায়ুন, বলেন কি ছিল? ফুআলুন হুদায়ুন। ওই আর হরকত আছে, তার আগে জবর থাকার কারণে এটা কি করছে? আলিফ। তারপর আলিফটা ফেলে দিয়েছে, 2 সেকেন্ড একসাথে হরকত হয়েছে কি? হুদান। ফুআলুন হুদায়ুন ছিল, ঠিক আছে? তারপর মিলাও, কি দাও? হাত দাও। ফুআলাতুন বুগায়াতুন, ফুআলুন সুআলুন, ফুআলুন এমনি সুআলুন কুমবাব, সাআলায়াস আলু, ফাতাহায়াফ। তো এটার মাজদার কি বলি আমরা? সুআল। এটা কোনো কি আছে না সামাই? এরপর দেখো মোট কটা হয়েছে? 42টা না? 58 নম্বর লাইন দেখো, আন্দারিন, আন্দারিন হ, আন্দারিন হ ফাতহে আইন ওয়া কাসরে ফ, দারসে ওয়াজান ওয়া জাম্মে ফ দারসে জ। সুন্দর কথা। আচ্ছা তোমরা দেখো তো 16 এবং 17 তে মোট ওজন কয়টা? কথা বলো না মুসলিম। 16 নম্বরে কয়টা আছে? 17 নম্বরে? আচ্ছা 16 নম্বর 3টার মধ্যে ফাঁকা কালিমা কি? বলো না। ফিআলুন, ফিআলাতুন, ফিআলুন। 16 নম্বরে 3টার ফাঁকা কালিমা কি? 17 নম্বর 3টার ফাঁকা কালিমা কি? পেশ। এই জন্য বলতেছে আন্দার ইনহ, আন্দার মানে মধ্যে, ইনহ মানে এগুলো, এগুলো মানে এখানে কয়টা উদ্দেশ্য? 6টা। এই 17 এবং 16 এবং 17 লাইনের 6টার মধ্যে মোট ফাতহে আইন, আইন কালিমা কি দ্বারা হবে? বলো না। ওয়া কাসরে ফা, তো ফা কালিমা কি দ্বারা? দারসে ওজন। কয়টা ওজনে? 3টা ওজন। মানে কয় নাম্বার লাইন এগুলা? 16 নাম্বার। দেখো তো ফিআলুন আইনে কি দ্বারা? আইনে। ফিআলাতুন আইনে কি দ্বারা? জবর দ্বারা। ফিআলুন আইনে কি দ্বারা? কিন্তু 3টার ফাতে, ফাতে কি? জে। ওয়া জাম্মে ফা, আর ফাতে কি দ্বারা হবে? কথা বলো। পেশ দ্বারা হবে। দারসে যা। বাকি কয় জায়গায়? দেখো তো 17 নাম্বার বাকি 3টা দেখো তো, ফাল ফাতে কি? পেশ। ফুআলাতুন ফাতে কি? ফুআলুন ফাতে কি? কে বুঝাত তুলো। তাহলে ইশারার মধ্যে প্রথম 3টাতে ফাতে জের, পরের 3টাতে ফাতে পেশ। 19 নাম্বার দেখো, বাদ আজন, বাদ আজন মানে কি? তারপরে। ফালাউ ফাউলাতুন, কয়টা ওজন? লিখে দাও, 2 লিখে দাও। মোট কয়টা হইছে? কয়টা হইছে? বুঝা পাইছো? বলতেছে বাদ আজন, আমরা যদি ওই দিনের অনুযায়ী করতাম অনেক ওজন হয়ে যেত। বাদ আজন আমাদের মিলতেছে না তো, না? বাদ আজন তারপরে, তারপর হচ্ছে ফালাউন একটা ওজন, আটটা কোন ওজন? ফাউলাতুন। বেফাতহে জবর দ্বারা, জবর দ্বারা কি হবে? দেখুন কালিমাটা ফা কালিমারি। দেখো তো ফালাউন ফাতে কি? ফাউলাতুন ফাতে কি? ওয়া ওজনে ওয়ান, এগুলা ওজন ওয়াজনে ওয়ান, এগুলোর ওজন কোন ওজন? এগুলার ওজন কি? মানে এগুলোর উদাহরণ কি? কোন ওজন হয় ও হবে এগুলার, মানে এগুলার ওজনে কোন শব্দগুলো আসবে? ফালাউন রগাবাউন, ফাউলাতুন জাব্বুরাতুন, বেফাতহে ফা কালিমা কি দ্বারা? কে বুঝাত এতটুকু। লাস্ট লাইন দেখো, দারদুবাম, কয় নাম্বারটার মধ্যে? এই ফালাউ এবং ফাউলাতুন, এখানে কয়টা আছে মোট? কথা বলো না। 2টার মধ্যে 2 নাম্বারটার মধ্যে তাসদীদ কি হবে? ওয়া জাম্মা এবার কি হবে? পেশ হবে। মার মানে বিশেষ করে, মিজানের মধ্যে আমি বলছিলাম দ্বিতীয় পৃষ্ঠায়, সে আজন মার মুজাক্কার গায়বাস, মনে আছে? 3টা সিগা বিশেষ করে মুজাক্কার গায়বের জন্য, বিশেষ করে মুয়ান্নাস সাদের জন্য। মর অর্থ কি? বিশেষ, খাস, ঠিক আছে? এই শব্দটা অনেকদিন পর আসছে মরটা, এখানে আমি ব্যাখ্যাটা করছিলাম। দেখো তাহলে ওই 2টা ওজন ফালাউন এবং ফাউলাতুন, এই 2টার মধ্যে কয় নাম্বারটা? এটা তাসদীদ হবে এবং কি হবে? জমা মানে কি হবে? পেশ। মার, মার মানে কি করে? বিশেষ। আইন রক্ষণ কালিমার জন্য। দেখো তো ফাউলাতুন, এটার আইন কালিমায় কি আছে? তাসদীদ আছে কিনা? পেশও আছে কিনা? ওজন হ, ওজনের জমা কি? ওজন। ওজন হ, ওজন হ, ওজন ভা, ভ ভ উচ্চারণ হয় ফার্সিতে। ওজন হ, এই ওজনগুলা সুদ খতম কি হয়েছে? শেষ হয়েছে। আজ ফজলে খোদা, কার দয়ায়? আল্লাহর দয়ায়। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ বুঝাতে দিন, আমিন বলো। কালকে আমি পুরো 44টার ওজনগুলা নিব ইনশাআল্লাহ। আমি বুঝাই দিছি তো, এবার তোমরা বুঝা পাইছো তো, ঠিক আসবে। এবার দেখো ফাআলাতুন,
এরপর একটা ছোট লাইন আছে, এর সাথে 134 পৃষ্ঠা ধরে এটা ফরাই দিই। 140 পৃষ্ঠা, 40 বলতেছি, 34 পৃষ্ঠা, 134 পৃষ্ঠা পাইছো? দেখো আরেকটা নতুন তথ্য দিচ্ছে ওই বক্সের নিচে, দেখো ফালাতুন দার সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ মানে কয়বার উদ্দেশ্য? সুলাসি মুজাররদের মধ্যে কোনজনটা? বারয়ে জন্য, বারে মানে কি? মাররাতুন, মাররাতুন মানে কয়বার? আয়াত আসে। এই ফালাতুন ওজনে কোনো মাসদার আসলে কয়বার বোঝাবে? যেমন দেখো চুন, যেমন দরবাতুন, একবার জাদান কয়বার মারছে দে? বুঝছো? যেমন জালসাতুন মানে কয়বার বসছে দে? নাসরাতুন কয়বার সাহায্য করছে? বুঝছো? এবার দেখো তাহলে ফালাতুন ওজনে কোন শব্দ আসলে কয়বার বোঝাবে? ওয়া ফিলাতুন, আর যদি কোন জন আসে বারয়ে ন, বারে মানে জন্য, ন মানে কি বোঝানোর জন্য? ন মানে ধরন, সূরত, প্রকার। যেমন সিবগাতুন, এক নও রং, এক নও রং কর দেন, একরকম কি করেছে? এক ধরনের রং। তাহলে ফালাতুন ওজন আসলে কয়বার বোঝায়? একবার। আর ফেলাতুন আসলে বোঝালে একরকম, মানে কোন একটা প্রকার বোঝাবে। এরপর দেখো ফলাতুন, আর যদি কোন জন আসে বারায়ে মিকদার, এটা কি বুঝাবে? মিকদার। মিকদার মানে কি? পরিমাণ। কি বুঝাবে? পরিমাণ। মিকদারের মধ্যে 5টা বিষয় আছে, ওজন, কাইল, মাসাহাত, জেরা, আর কি বলো? আদত। মিকদার দ্বারা কয়টা বিষয় বুঝায়? 5টা। ওজন, কাইল, মাসাহাত, জেরা, আদাত, মানে যে 5টা দ্বারা কি বুঝায়? পরিমাণ বুঝায়। তো বলতে ফলাতুনটা বারায়ে মিকদার কি বোঝানোর জন্য আসে? পরিমাণ বোঝানোর জন্য আসে। চুন যেমন উকলাতুন, কয়টা উকলা? বলো না, একটা উকলা। লুকমাতুন, কয়টা লুকমা? আচ্ছা আমাদের দেখো, আমাদের মা বলে না, এই কাই এদিকে আয়, এক লুকমা খেয়ে যা। তাহলে এটাতে একটা পরিমাণ বোঝাচ্ছে না? এক লুকমা দ্বারা কতটুকু বোঝায়? এত তরকারি, এত খাওয়াই দিয়ে বোঝায়? অনেকে খাওয়াই দিছি ভাই ধরে, এক লোক মানে এতটুকু। সুন্নতি খাবার কয় আঙ্গুলে? 3 আঙ্গুল। 3 আঙ্গুলে এভাবে নাও, ঠিক আছে? তোরা খাবে 3 আঙ্গুল, খাবে না 10 আঙ্গুল করে দাও তোমরা। যাক, তাহলে বললাম কি, ফালাতুন ওজন আসলে একবার বুঝাবে, ফেলাতুন ওজন আসলে রং বুঝাবে, ধরন বুঝাবে, কোন একটা সূরত বুঝাবে, আর ফলাতুন ওজন আসলে পরিমাণ বুঝাবে। ক্লিয়ার? আমরা ফয়দাতে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। আসসালামু আলাইকুম।